সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন দিন ইসলাম যুবা। জাতীয় প্রেস ক্লাব ঢাকা অবস্থান করেন স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদ সহকারী জাতীয় প্রেস ক্লাব ঢাকা অবস্থান করেন স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের বহু সরকারের পালাবদল ঘটে, কিন্তু নকল নবিশদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু তাই নয়, নকল নবিশরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন, কিন্তু দেশের আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তর দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর এবং জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি আমরা। তাই দাবি বাস্তবায়ন করা হলে আমরা দ্রুত কর্মস্থলে ফিরে যেতে পারব। আজ কর্মসূচির 32তম দিন চলছে। আগামী 24/11/24 তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। সাংবাদিকদের মাধ্যমে আমাদের এক দফা দাবি বর্তমান প্রধান উপদেষ্টার নিকট পৌঁছাবে ইনশাল্লাহ। আগামী 21/11 তারিখের মধ্যে দাবি সুস্পষ্টভাবে মেনে না নিলে কেন্দ্র ঘোষিত উল্লেখিত কর্মসূচির সমূহ চলমান থাকবে। প্রায় 16,000 এক্সট্রা মহড়ার নকল নবিশদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ আল আমিন সরকার, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ, বিভাগ, জেলা, শাখা অফিসের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি ভোলা চরপেশন থেকে আছি। আমি আজকে 32তম দিন আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের সারা বাংলাদেশে প্রায় 516টি অফিসে আমরা প্রায় 16,000 নকল নবিশ অস্থায়ী ভিত্তিতে কাজ করে থাকি। আমরা অতীতে আপনারা জেনে থাকবেন আমাদের অনেক প্রতিনিধি, অনেক কমিটি ছিল, মৌখিক আশ্বাস নিয়ে আমরা বাসায় ফিরে গেছি, কিন্তু কখনো আমাদের এই দাবিটা বাস্তবায়ন করা হয় নাই। মুখে বলে পাঠিয়ে দিছে, আমরা তাদের উপর বিশ্বাস ভালোবাসার সাথে যে না আমাদেরটা হয়তো হয়ে যাবে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। এখন আমরা আমার সভাপতি যে কর্মসূচি ঘোষণা করেছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা যদি লিখিত কোনো আশ্বাস না পাই, লিখিত গ্রহণযোগ্য যদি কোনো কাগজ আমরা যদি না পাই, তাহলে আগামী রবিবার 516টা অফিস সারা বাংলাদেশে